নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। আইপিএল এর ইতিহাসে নতুন অধ্যায় শুরু হলো, কারণ প্রথমবারের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস সম্পূর্ণভাবে নতুন মালিকের হাতে চলে গেল। আমেরিকার ব্যবসায়ী কার্ল সোমানির নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় $163 কোটি চুক্তিতে দলটির 100% মালিকানা অধিগ্রহণ করেছে, এমনটাই খবর মিলছে। দীর্ঘদিন ধরেই দল বিক্রির পরিকল্পনা চলছিল এবং একাধিক সংস্থার প্রস্তাব খতিয়ে দেখার পর শেষ পর্যন্ত এই চুক্তি চূড়ান্ত হয়। ভারতীয় মুদ্রায় প্রায় 15,000 কোটিরও বেশি টাকার এই চুক্তিতে সোমানির সঙ্গে যুক্ত হয়েছে মার্কিন ব্যবসায়ী রব ওয়ালটন ও ফোর্ড পরিবারের প্রতিনিধিরাও। এর আগে আরও বেশি মূল্যের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল রাজস্থানের বর্তমান বোর্ড, যদিও শেষ পর্যন্ত তুলনামূলক কম অঙ্কেই বিক্রি সম্পন্ন হয়েছে। এতদিন ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস এর নেতৃত্বে মনোজ বাদালের সংস্থাই দলের প্রধান অংশীদার ছিল। পাশাপাশি রেডবার্ড ক্যাপিটাল ও ল্যাচল্যান্ড মার্ডকেরও শেয়ার ছিল। মালিকানা বদলের মধ্যেই আইপিএল এ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ব্ল্যাকস্টোনের একটি ফান্ড, যারা ভবিষ্যতে রাজস্থান বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে অংশীদার হতে পারে। আইপিএল এর অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শীঘ্রই নতুন মালিকানার অধীনে যেতে চলেছে। ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বে একটি আন্তর্জাতিক কনসোর্টিয়াম দলটি কিনে নেওয়ার চুক্তি চূড়ান্ত করেছে বলে জানা গিয়েছে। প্রায় 16,700 কোটি টাকার বিনিময়ে আরসিবির সম্পূর্ণ মালিকানা হাত বদল হতে চলেছে, যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত বাকি। এই কনসোর্টিয়ামে রয়েছেন মার্কিন ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, প্রাইভেট ইকুইটি সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস গোষ্ঠী। নতুন ব্যবস্থাপনায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে পারেন আর্যমান বিক্রম বিড়লা, আর ভাইস চেয়ারম্যান পদে থাকতে পারেন সত্যেন গজওয়ানি। 2026-এর আইপিএল মৌসুম শেষ হওয়ার পর নতুন কর্তৃপক্ষ দায়িত্ব গ্রহণ করবে বলে সূত্রের খবর। এতদিন ব্রিটিশ সংস্থা ডিয়াজিও ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে দলের পরিচালনা সামলানো হতো এবং আরসিবি কেনার দৌড়ে একাধিক আন্তর্জাতিক বিনিয়োগকারী থাকলেও শেষ পর্যন্ত বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন পক্ষই এগিয়ে যায়। রাজস্থান রয়্যালস বিক্রির পর আইপিএল এ এটি দ্বিতীয় বড় মালিকানা পরিবর্তনের ঘটনা শোনা যাচ্ছে এবং নতুন মালিকানায় দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিনিয়োগ নিয়ে ইতিমধ্যে ক্রিকেট মহলে জোর আলোচনা শুরু হয়েছে। টি-20 বিশ্বকাপের দুরন্ত পারফরমেন্সের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও অদ্ভুত পরিস্থিতির মুখে পড়েছেন পাকিস্তানের ওপেনার শাহজাদা ফারহান। টুর্নামেন্টে 200 রান ও মোট 383 রান করে রেকর্ড গড়ে আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। নামিবিয়া ও শ্রীলঙ্কার বিরুদ্ধে তার ইনিংস পাকিস্তানকে গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াইয়ে রাখলেও দলগত ফল আশানুরূপ হয়নি। সেই ব্যর্থতার দায় পুরো দলকে জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড, যার বাইরে রাখা হয়নি ফারহানকেও। ব্যক্তিগত সাফল্যের সত্ত্বেও একই শাস্তি দেওয়ায় ক্রিকেট মহলে বিতর্ক শুরু হয়েছে। অনেকের মতে অসাধারণ পারফরমেন্স করা ক্রিকেটারের ক্ষেত্রে আলাদা বিবেচনা করা উচিত ছিল, তবে বোর্ডের দাবি দলের দায় সবার জন্য সমান বলেই এই সিদ্ধান্ত। বিতর্কে না জড়িয়ে ফারহান নিজের সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়ে ভবিষ্যতে ধারাবাহিক পারফরমেন্সের লক্ষ্যেই সামনে রেখেছেন এবং এই ঘটনাকে ঘিরে পাকিস্তান ক্রিকেট প্রশাসনের সিদ্ধান্ত নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। এশিয়ান কাপের আশা শেষ হয়ে যাওয়ার পর এখন হংকং এর বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচকে সামনে রেখে নতুনভাবে দল সাজানোর পরিকল্পনায় নেমেছেন ভারতীয় ফুটবল দলের কোচ খালিদ জামিল। 31 মার্চের ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দলে কোনো বড় চমক না থাকলেও ভবিষ্যৎ পরিকল্পনায় কিন্তু একটা স্পষ্ট ইঙ্গিত মিলছে এবং অধিকাংশ ফুটবলার কোচিতে প্রস্তুতি শিবিরে যোগ দিচ্ছে। যদিও ইস্ট বেঙ্গলের কয়েকজন খেলোয়াড় পরে দলের সঙ্গে যুক্ত হবেন। গোলকিপার থেকে রক্ষণভাগ অভিজ্ঞদের উপরই ভরসা রাখা হয়েছে, তবে কিছু ফুটবলারের বাদ পড়া ও কয়েকজন অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। বর্তমান লিগ অবস্থান ও সাম্প্রতিক হতাশাজনক ফলের পর দল গঠনে কোচ কি পরিবর্তন আনেন সেদিকেই নজর ফুটবল মহলের এবং একমাত্র বাঙালি হিসেবে দলে রয়েছেন রহিম আলী। পাশাপাশি ভারতীয় জার্সিতে খেলতে প্রস্তুত রায়ান উইলিয়ামসও
এটা এখন আলোচনায় উঠে আসছে এবং পুরুষ দলের অনিশ্চয়তার মাঝে নারী ফুটবলে কোচ পরিবর্তন ঘিরে নতুন বিতর্কও তৈরি হয়েছে। এশিয়ান কাপের আগে হঠাৎ কোচ নিয়োগ ও সম্ভাব্য অপসারণ নিয়ে ফেডারেশনের সিদ্ধান্ত প্রশ্নের মুখে পড়েছে। পুরো পরিস্থিতি ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে নজির গড়ে কলকাতা ডার্বিতে দুরন্ত জয় তুলে নিল ইস্টবেঙ্গল। মোহামেডানকে 7-0 ব্যবধানে হারিয়ে স্পর্শ করল লিগের সর্বোচ্চ জয়ের রেকর্ড। এতদিন এই কৃতিত্ব একাই ধরে রেখেছিল এফসি গোয়া, তবে এবার সেই আসন ভাগ বসালো লাল হলুদ শিবির। সাম্প্রতিক ম্যাচে পয়েন্ট হারিয়ে চাপে থাকলেও শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেন মশাল বাহিনীর ফুটবলাররা। প্রথমার্ধেই 3 গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা, আর প্রতিপক্ষের লাল কার্ড পরিস্থিতিকে আরো একতরফা করে দেয়। বিরতির পর সংখ্যায় পিছিয়ে পড়া মোহামেডান রক্ষণ সামলাতে ব্যর্থ হলে গোলের ব্যবধান ক্রমশ বাড়তে থাকে। একাধিক ফুটবলারের গোলের সৌজন্যে স্কোর লাইন পৌঁছে যায় 7-এ, যা ইস্টবেঙ্গলের ক্লাব ইতিহাসে অন্যতম বড় জয়। এর আগে তাদের সেরা জয় ছিল 5 গোলের ব্যবধানে, সেটিও এবার অতীত। এই জয়ের ফলে পয়েন্ট তালিকায়ও গুরুত্বপূর্ণ জায়গায় উঠে এলো দলটি। নতুন আত্মবিশ্বাস পেল মরশুমের বাকি লড়াইয়ের জন্য। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।